না, সুমিত রায়কে তো সুপ্রিম কোর্টের ওকে রক্ষা কবচ শালমনির কাছে দিয়েছে এবং ভবনে হাজির হতে বলেছে যে আপনি কেন তদন্তকারী, এবং এই জন্য ভর্ৎসনাও করেছে যে কেন হাজির হবে না। ও তো পালিয়ে পালিয়ে এতদিন ধরে বেরোচ্ছিল, কারণ অভিষেক ব্যানার্জির এই যে পুরো সাম্রাজ্যের মূল চাবিকাঠি হচ্ছে সুমিত রায়। সুমিত রায় হচ্ছে ডায়মন্ড মডেলের ওরই ব্রেঞ্চের সুমিত রায়। তা সুমিতকে না জেরা করলে কোনো কিছুই বেরোবে না। এই যে আজকে আমাদের সুমিত রায় ভবনে হাজির হয়েছে অবশেষে, চাপের কাছে নথি স্বীকার করে। কারণ যেভাবে পুলিশ এবং স্টেট ওকে খুঁজছিল, ওর পালানোর কোথাও পথ ছিল না আর কি। তো আশা করি যে তদন্তকারী সংস্থাগুলো জেরা করে ভাইপো সাম্রাজ্যের পুরো নথিপত্র উদ্ধার করতে পারবে এবং কোথায় ও টাকা জমিয়ে রেখেছে, কোথায় কোথায় বিদেশে, কোথায় কোথায় কী কী কিনেছে স্টেট এবং আপনার কী কী ওরা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস সব কিছুই বেরোবে। আশা করি তদন্তকারী সংস্থার উপর ভরসা আছে, মাননীয় মুখ্যমন্ত্রীর উপর ভরসা আছে। কারণ সুমিত রায়, অভিষেক ব্যানার্জির এই ডায়মন্ড মডেলের ফলে সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের এই ডায়মন্ড হারবার বাসীরা। আমার মনে আছে আমাকে অ্যাটাকে ঠিক দুদিন আগে সুমিত রায় ওই মেহবুব আলম, আমাদের সামিম আহমেদ, জাহাঙ্গীর এবং গৌতম অধিকারী চারজনের সঙ্গে বসেছিল, সিটিং করেছিল যে কীভাবে প্ল্যান করেছিল কীভাবে আমাকে অ্যাটাক করা হবে। আমাকে অ্যাটাকের 7 দিন পরেই ওদের প্রত্যেকে Y+ সিকিউরিটি দেওয়া হয় যে আমার হাত থেকে বাঁচার জন্য। তা আমরা তো ওদের মতো সোর্ড, পোম, পিস্তল নিয়ে চলতে পারবো না। আমরা পেন মাইটার দ্যান শোর্ড এটাই মনে করি। তার ফলেই আজকে সুমিত রায়ের বিরুদ্ধে এত কেস হয়েছে এবং সুমিত রায়কে অবশ্যই তদন্তকারী সংস্থার মুখোমুখি হতে হচ্ছে। সেক্ষেত্রে এই সুমিত রায়কে প্রথম থেকে আপনার অভিযোগ ছিল ডায়মন্ড হারবার মডেলের ওপরে যে অভিষেকের বিরুদ্ধে ছিল, পাশাপাশি সব থেকে বড় সুমিত রায়ের নামেও আপনি কমপ্লেন করেছিলেন। সেক্ষেত্রেও আপনার কেসটা কতটা আশা করছেন? না, আমার তো এখন ভরসা রয়েছেই, তদন্তকারী সংস্থাগুলো ভরসা রয়েছে। আশা করব যে এই যে প্যান্ডোরা বাক্সটা যেটা আমি ওপেন করেছিলাম, সেটার ভেতরে কি কি আছে সমস্ত কিছু বের হবে সুমিত রায়কে জেরা করার পরে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।